ডিপ বুক বক্স এমন একটি পুরনো কাঠের বাক্স যেটিকে খুললেই নাকি মানুষের জীবনে শুরু হয় অদ্ভুত সব ঘটনা। অনেকেই নাকি বলেছেন যারা নাকি এই বাক্সটি খুলেছেন তারা নাকি হঠাৎই অসুস্থতা, মানসিক বিভ্রম এবং রাতের অন্ধকারে হঠাৎই সব অদ্ভুত ছায়ামূর্তি দেখারও দাবি করেছেন। এমনকি কিছু কিছু জায়গায় মৃত্যুর ঘটনাও জড়িয়ে রয়েছে এই ভয়ঙ্কর রহস্যময় বাক্সটির সাথে। অনেকেই বিশ্বাস করেন এই বাক্সটির ভেতরে বন্দি করে রাখা হয়েছে একজন শয়তানকে, এবং এই কারণেই ইহুদি লোককাহিনীতে এই বাক্সটিকে বলা হয়েছে ডিপ বুক বক্স, অর্থাৎ শয়তানের বাক্স। কিন্তু এটি কি সত্যি পৃথিবীর সবচেয়ে অভিশপ্ত বাক্স, নাকি এর পেছনে লুকিয়ে রয়েছে অন্য কোনো রহস্য বা অন্য কোনো ব্যাখ্যা? ডিপ বুক বক্স হলো পুরনো একটি কাঠের ওয়াইন ক্যাবিনেট। ডিপ বুক বলতে এমন একটি অশান্ত প্রেতাত্মাকে বোঝায় যে নাকি জীবিত মানুষদের ওপরেও ভর করে তাদের ক্ষতিগ্রস্ত বা তাদের মৃত্যুর দিকে ঠেলে দিত। তবে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ডিপ বুক বক্সের ধারণা মূলত আধুনিক সময় জনপ্রিয় হয়েছে। এটি প্রাচীন ধর্মীয় কোনো স্বীকৃত বস্তু নয়। 2001 সালে আমেরিকার একজন জনপ্রিয় প্রাচীন জিনিসপত্র ব্যবসায়ী এই ডিপ বুক বক্সটি কিনেছিলেন এবং তার নাম হলো কেভিন মান্নিস। তিনি নাকি দাবি করেন এই পুরনো ওয়াইন ক্যাবিনেটটা এতটাই সুন্দর ছিল যে তিনি কোনো কিছু না জেনেই এই বক্সটি কিনে ফেলেন। বাক্সটি কেনার সময় আগের মালিকও নাকি তাকে সতর্ক করেছিল। আগের মালিকও নাকি বলেছিল এই বাক্সটি কোনো সময় খুলবেন না, কিন্তু কৌতূহল বশত তিনি সেটি খুলে ফেলেন। কেভিন মান্নিস দাবি করেন বাক্সটি খোলার পর তিনি অদ্ভুত দুঃস্বপ্ন দেখতে শুরু করেন। তার স্ত্রী এবং কন্যা নাকি অদ্ভুত সব ছায়ামূর্তি দেখতেন এবং হঠাৎই নাকি ঘরের ভেতর থেকে অদ্ভুত দুর্গন্ধ ছড়িয়ে পড়তো, অদ্ভুত পায়ের শব্দ শোনা যেত, বাড়ির আলো নাকি হঠাৎই নিভে যেত। এবং এই সমস্ত ঘটনার ফলে তিনি কিছুদিনের মধ্যেই ডিপ বুক বক্সটি অন্য একজনের কাছে বিক্রি করে দেয়। পরবর্তী কিছু মালিকও নাকি একই রকম অভিজ্ঞতার কথা স্বীকার করেছে। কেভিন মান্নিসের বর্ণনা অনুযায়ী জানা যায় ডিপ বুক বক্সটির ভেতরে ছিল কয়েকটি প্রাচীন মুদ্রা, একটি চুলের গোছা, একটি মোমদান এবং কিছু শুকনো গোলাপের কুড়ি এবং আরো সব রহস্যময় বস্তু। বিশ্বাস করা হয় এই সমস্ত বস্তু দিয়েই নাকি সেই শয়তানকে এই বক্সের ভেতরে আটকে রাখা হয়েছিল। পরবর্তীকালে আমেরিকান জনপ্রিয় প্যারানরমাল গবেষক এবং টেলিভিশন উপস্থাপক জ্যাক বেগান্স সেই ডিপ বুক বক্সটি সংগ্রহ করেন। বর্তমানে আমেরিকা যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে হন্টেড মিউজিয়ামে তার ডিপ বুক বক্সটি সংগ্রহ করে রাখা হয়েছে। প্রতিদিন অনেক দর্শনার্থী এই ডিপ বুক বক্সটি দেখতে আসে। অনেক দর্শনার্থী দাবি করেছেন বাক্সটিকে দেখার পর থেকেই শরীরে অদ্ভুত অস্বস্তি অনুভব হয়। তবে বিজ্ঞানীদের মতে ডিপ বুক বক্সকে ঘিরে আজ পর্যন্ত কোনো নির্ভরযোগ্য বৈজ্ঞানিক প্রমাণ পাওয়া যায়নি। আজ ওই রহস্যময় শয়তানের বাক্স ডিপ বুক বক্সটিকে নিয়ে নানা রকমের তর্ক বিতর্ক চারিদিকে ছড়িয়ে রয়েছে। কেউ বিশ্বাস করেন বাক্সটি সত্যি অভিশপ্ত, আবার কেউ বলেন আজকের যুগের ইন্টারনেটের সবচেয়ে জনপ্রিয় হরর লেজেন্ডগুলোর মধ্যে একটি হলো ডিপ বুক বক্স। ডিপ বুক বক্সের সত্যিটা কি তা আজও অজানা। আপনারা কি আগে ডিপ বুক বক্সের নামটি শুনেছেন? কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ডিপ বুক নামে একটি ইমরান হাশমি সিনেমাও রয়েছে। যারা যারা আপনারা এখনো সিনেমাটি দেখেননি তারা অবশ্যই এই সিনেমাটি দেখে নেবেন, তাহলেই আপনারা বুঝতে পারবেন এই ডিপ বুক বক্সের রহস্যময় কাহিনীটি।